नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल बांगाली स्पेशल रान्ना। आमी अनन्या आज के हाजिर हয়েছি তোমাদের সামনে একটা খুব মজাদার রেসিপি নিয়ে, কুলফি মালাই আইসক্রিম। তো দেখো আমি কিভাবে রেসিপিটা বানাই। এখানে আমি 2 প্যাকেট দুধ নিয়ে নিয়েছি। আমি কিন্তু এখানে আমুল গোল্ড দুধটাই ইউজ করেছি। দুধটা যেহেতু একটু গাঢ় হয়, ঘন হয়, সেই জন্যই আমি এই দুধটাই নিয়েছি। এবারে কিন্তু ভালো করে দুধটাকে আমাকে জাল দিতে হবে। তোমরা কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, অন্যান্য রেসিপির ভিডিওর মতো এই ভিডিওটাও তোমাদের কাছে ভালো লাগবে। এবারে দেখো একবার কিন্তু দুধটা ফুটে গেছে, আমি কিন্তু এবার ফ্লেমটা একটু কম করে দিয়ে আমি কিন্তু দুধটা আরও ভালো করে ফোটাবো। এদিকে একটা গ্লাসের মধ্যে আমি বেশ 5 থেকে 6 হাতা দুধ তুলে নেব, কারণ এটার মধ্যে আমি একটু পাউডার মিল্ক গুলবো সেই জন্য। তো দেখো আমি এখানে এই আমুলিয়া এই দুধের প্যাকেটই নিয়েছি। এখানে কিন্তু আমি তোমাদেরকে 1 প্যাকেট গুলে দেখাচ্ছি, কিন্তু এর মধ্যে আমি 5 প্যাকেট দুধ দিয়েছি, দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এরপরে ওই যে দুধটা আমি গুলে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে এবারে এটাকে জাল দিতে দেব প্রায় আধা ঘন্টা মতো। আমি কিন্তু এখানে কোনো রকম কর্নফ্লাওয়ার ইউজ করিনি, আমি কিন্তু পুরোটাই দুধ ফুটিয়ে মালাইটা তৈরি করেছি। এখানে দেখো কথা বলার মাঝে আমি একটু কেশর দিয়ে দিয়েছি। কেশরটা আমি অল্প করেই দিয়েছি, একটা হালকা কালার হওয়ার জন্য। তোমরা এখানে দেখে বুঝতেই পারছো দুধটা আমি কতটা পরিমাণে ফুটিয়েছি, অনেকটা ছিল। আস্তে আস্তে দেখো এটা কিন্তু অনেক কমে এসছে, এটার থেকেও কিন্তু আরও কমাতে হবে। এবারে দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি আলমন্ডস আর কাজু বাদাম গুঁড়ো করা। আমি কিন্তু মিক্সিংয়ে গুঁড়িয়ে নিয়েছিলাম, ওইটা ওর মধ্যে অ্যাড করে দেব। এরপরে দিয়ে দেব 4 চামচ পরিমাণ চিনি। চিনিটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ অনুসারে দেবে, কারণ আমি যেখানে মিল্ক পাউডার ইউজ করেছি, মিল্ক পাউডারে এমনি একটা মিষ্টি থাকে, তো সেই জন্য আমি হালকা মিষ্টি দিয়েছি, খুব বেশি মিষ্টি দিইনি। আবারও কিন্তু দুধটাকে ফুটতে দিতে হবে 5 মিনিট মতো। এইভাবে যদি কুলফি মালাই রেসিপিটা বানিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু খেতে খুব সুন্দর হয়, কিন্তু এটা একটু সময় নিয়ে বানাতে হবে, যেহেতু দুধটা ঘন করার একটা ব্যাপার থাকে। তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটিতে কিন্তু অবশ্যই ক্লিক করতে হবে নতুন নতুন মজাদার রেসিপির ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এখানে দেখো আমি হামানদিস্তায় 4টে এলাচ দিয়ে দিয়েছি। এলাচটাকে আমি কিন্তু ভালো করে থেতো করে নেব, নিয়ে এর মধ্যে দিয়ে দেব। তোমরা কিন্তু চাইলে ওই এলাচের যে দানাগুলো হয় শুধু এর মধ্যে এলাচের দানাটাই দিতে পারো, কিন্তু আমি পুরোটাই দিয়েছি। দেখো কত সুন্দরভাবে দুধটা ফুটে আস্তে আস্তে গাঢ় হয়ে এসছে। আর একটুখানি ফোটাতে হবে, তাহলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এরপরে দেখো আমার কিন্তু দুধ ফুটিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছিলো। এখানে একটা ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, তার জন্য খুবই দুঃখিত। মিক্সিং জারের মধ্যে আমি কিন্তু মালাইটাকে দিয়ে, দুধের মালাইটাকে দিয়ে মিক্সিংয়ে ঘুরিয়ে নিয়েছিলাম, দিয়ে এবারে কুলফির যে কাপগুলো আমি নিয়েছি তার মধ্যে ঢেলে নিচ্ছি। এরকম প্রত্যেকটা কুলফির কাপে ঢেলে নেব। মিক্সিংয়ে ঘোরানোর একটাই কারণ, যাতে ভালোভাবে দুধ যেটা দেওয়া আছে প্লাস তার সঙ্গে যে বাদামের গুঁড়োগুলো দেওয়া আছে সেগুলো যেন ভালোভাবে মিক্সড হয়ে যায়। ব্যাস, আর কিছুই না, রেসিপিটা জাস্ট এইটুকুনি। এইভাবে এবারে কাপগুলোকে আটকে ফ্রিজের মধ্যে 7 থেকে 8 ঘন্টা রেখে দিতে হবে। রেখে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের কুলফি মালাই রেসিপি আইসক্রিম। সেই ছোটোবেলার কথা মনে করিয়ে দেয়। আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট সবগুলোই করতে হবে। টাটা, থ্যাংক ইউ।